এখন যাব আমি বেড়াতে, তাই ঝটপট রেডি হয়ে গেছি। আর আমার দুই বন্ধুও রেডি। তো চলো যাওয়া যাক। আর আমরা যাব বাসে করে রাঁচির দিকে। তো কোথায় কোথায় যাব ভিডিও দেখলেই পুরো বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। এসে দেখি বাসটাকে পুজো করা হবে, তাই বাসে না উঠে একটু দাঁড়িয়ে গেলাম। তো তারপরেই বাসে উঠবো পুজো করা হয়ে গেলে। আর আমাদের বাসটা ছাড়া হয়েছিল রামতরক থেকে। পুজো হওয়ার পরেই আমরা বাসে উঠে পড়লাম। আর তারপর বাসে উঠেই সেই মস্তি। তোমার কিছু বক্তব্য থাকলে বলে দাও। কিছু বলার নেই কেন রে রঞ্জন? এদিকে রঞ্জন, সবাই সবাই কোথায় যাচ্ছিস? আর পুরো বাস নিয়ে কোথায় যাচ্ছিস তুলতে? তারপর গিয়ে দাঁড়ালো একটা তেল পাম্পের সামনে বাসটা। তো তখন সবাই নেমে বাসের সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল। আর আমি সেই সময় কী করলাম, আমি সেই সময় দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম বাসের, পুরো বাসটা দেখানোর জন্য পুরো বাসের একটা ভিডিও করে নিলাম। তারপর বাস গিয়ে দাঁড়ালো একটা ধাবাতে রাত্রে খাওয়ার জন্য। মাংস বিক্রি কর, মাংস বিক্রি কর। মাংস 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 চিকেন 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 দেখে বুঝায় না, মুখে মিলে যাবে। ওই কোথায় আসু? ভালো হোটেল, হোটেলের তারপর ভোরবেলায় পৌঁছে গেলাম জোনা ফলসে। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি কি জোনা জলপ্রপাত না, জোনা জলপ্রপাতে। এই যে সামনে ওই যে মধু, এই সামনে আমাদের গাইডেন্স যাচ্ছে আর পিছনে সবাই যাচ্ছে। যে সবাই সব বাথরুম করবে সবাই, কাজ নিয়ে নিচ্ছে আগে থেকে। ওই রাস্তা ভুল করে নিয়েছি, রাস্তা ভুল। তো বাঙালির একটাই রোগ, সকাল হলে বাথরুম যেতে হবে। তো সেই জন্য বেড়া হাঁটানো চলছি বাথরুমে। সে চলো বাথরুম যাওয়া যাক। আর যে পাশে আছে আগে থেকে রেডি হয়ে গেছে, ভেঙে পন বুঝবো। আর সামনে আমাদের গাইডেন্স হাই হাই। আর এদিকে দৃশ্য, এটা কি আছে? এটা গেম আছে না? এগুলো গেম খেলা, গেম খেলার জায়গা। ওই মানে ইউজ হয়নি, পড়ে আছে মনে না, ইউজ হয়নি, পুরো হয়ে গেছে।
আমার এটা কোথায়? ওই বিশ্বজিৎ, এটাই জোনা জলপ্রপাত তো? জোনা ফলস তো, সরি জোনা ফলস। এগুলো সব বন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যাত্রী কোথায়? পুকুর পাড়ে, ওই তো। এই ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি, এই ঝর্ণার আওয়াজ শুনতে পেয়ে গেছি। চলো চলো চলো, বাহ 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 বাহ, নাইস। আই না, ও বাইশ। সেরা জায়গা। ভিউ আসছে, নাইস। হেভি জায়গা। এই যে প্রাকৃতিক দৃশ্য, ও ভাই সেরা। এই তো পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে। উপর দিয়ে আসলে সেখানে ভালো। হ্যাঁ যা। ওইটাতে কোথা দিয়ে যাবি? ওইটা দিয়ে জায়গা, রাস্তা নেই, এই পিছন দিক দিয়ে যেতে হবে। জায়গাটা দেখো, ডেঞ্জার জায়গা। সে স্নান করবে। সাদা সাদা কালা কালা। এইদিকে এইদিকে, শত শত ইধার, এ শত ইধার ইধার। डॉन मेरे ले डॉन। Action! Run! Oye, ya no. হবে না তো। ওই 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 লাগবে না,
জলের প্রচুর রেস আছে কিন্তু। ভাই আলাদা, জল বিশাল ঠান্ডা, আরে জল বিশাল ঠান্ডা। ওই জল ফিকবিনি, ফোন আছে। জল বিশাল ঠান্ডা। ভাই এটা কি হচ্ছে? জল পড়ছে না তো। মা গঙ্গাকে গড় করে রে, প্রণাম করে রে, মা গঙ্গাকে প্রণাম করে রে, মা গঙ্গাকে প্রণাম করে, মা গঙ্গাকে প্রণাম কর। ওই শত আর জল নেই করিস নি, স্নান করে নিবি কি? দুপুরবেলা তো ঠান্ডা প্লেস পাবে। তো বন্ধুরা দেখুন পাহাড়ে ওটা হাঁপিয়ে গেছে, আর মাঝে মাঝে সব কি সব ডাক ফাক করছে। এগুলো কি গাছ জানিস কেউ? শাল, এগুলো শাল, এই শাল গাছ, সব শাল গাছ। এই আঠা থেকেই তো এ তৈরি হয়, তো ওই আমাদের কি ধুনো তৈরি হয়। তো প্রচুর শাল গাছ, চারদিকে প্রচুর শাল গাছ। এই যে আমাদের খোড়া মানুষ স্ট্রং হয়ে গেছে, এখন খোড়া মানুষ স্ট্রংভাবে চলছে, ঠিকভাবে চলছে। আর জুতোটা দেখেছি, জুতোটা একদম স্পেশালি একদম। আমাদের চা বিস্কুট রেডি। চা গোড়াচ্ছিস যে? মোচা করে দিবি নি? চা খাওয়া চলছে এখন, আর এদিকে রান্না চলছে। এই যে রান্না করছে দাদা। কি রান্না হচ্ছে? আলু ভাজা, ওদিকে কি বেগুনি ভাজা হবে, ওদিকে ছোলা সিদ্ধ, মুড়ি। যেখানে আমাদের বাস দাঁড় করেছিলাম ঠিক ওখানে দেখি অনেক কুকুর আছে, তো তাদেরকে আমরা 2 প্যাকেট বিস্কুট কিনে এনে খাওয়ালাম। আর কুকুরের সাথে দেখি কিছু ছাগলও চলে এসছে, ওরাও খাচ্ছে বিস্কুট। মধু, সেদিকে কি হয় রে দেখ, সেদিকে কি হয় রে দেখ। তুই শালা এরকম খাবি, ভিডিও করবো নি? না না, খেতে দিবে না শান্তি। এই শালা গরু খাচ্ছে, এই যে বালতে করে মুড়ি, আর দেখি বেগুনি, আর দেখি ছোলা সিদ্ধ নাকি। তোমার ছোলা কোথা? জলে ছোলা নিচে নিচে চলে গেছে। জিপ লাইন। বাস থেকে বাইরের প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর লাগছিল, একবার শুধু দেখো। তারপর জোনা ফলসে টিফিন করে ওখান থেকে ঠিক 10 কিলোমিটার দূরেই চলে এলাম হুড্রু জলপ্রপাত।
তো হ্যালো বন্ধুরা, আমরা 10 টাকার টিকিট কেটে কি জলপ্রপাত, হুড্রু জলপ্রপাত না, হুড্রু জলপ্রপাতে ঢুকে গেছি। হুডরু হুডরু হুড্রু হুন্ড্রু না কি লেখা ছিল তো, হুডরু হুড্রু হুডরু জলপ্রপাত। হুড্রু জলপ্রপাতে ঢুকে গেছি। আর এখানে ঢুকতে গেলে 10 টাকার টিকিট লাগবে। আর এদিকে আগে আগে বাসটায় ঢুকতে দিত, এখন ঢুকতে দেয় না। তো চলো ভিতরটা দেখাই। ভিতর না বাইরেটা। না ভিতরটা, ভিতর ঢুকছি না, জলপ্রপাতটা দেখাবো। রাস্তা তো জানিনি কোন দিক দিয়ে চলে যাচ্ছে। এটা সত্যি কথা বলতেছে। এটা 10 টাকার চামচ নাকি ভালো। এই তো বলবো না। আমরা এখন নিচে নামছি, চলো নিচেটা দেখাই। এই রাস্তা ধরে একদম নিচে গিয়ে ওই ওখানে কি ওটা হনুমানজির মন্দির, ওই দেখো ওটা হনুমানজির মন্দির। সাদা রং জমেছে এত কালা। 1 ঘন্টা ভিডিও। ওই নিচেটা নামা যাবে নি? এইসব রেড কালারের সব বর্ডার দিয়ে দিয়েছে, এই বর্ডারের পাশে যাওয়া যাবে না, সব রেড সিগন্যাল। এই তো রেড কালারের বর্ডার দিয়ে দিয়েছে, এবং এখানে পাথরে লিখে দিয়েছে সাবধান। দাঁড়া, ভিউটা একবার দেখো, পুরো নাইস। তো এটার গভীরতাটা একটু দেখাই। এটা প্রায় 6-7 হাজার ফিট গভীর প্রায় হবে হয়তো, গভীর উচ্চতা। আর ওদিকটা পুরো পাহাড়, ওদিকে ঝর্ণা। এই যে কাটনি সব চলে আসছে। টিকিট দেখা, টিকিট দেখা, একটা টিকিটে কেন টিকিট দেখা। চলে দিদি নামা যাক। आराम से जाओ। যাবার সময় অসুবিধা হবে না। আমি তো ভালো করে নাচতে হবে, তোমার নাচটি হচ্ছে না। আসার সময় হামাগুড়ি দিয়ে আসবে। তুমি এখানেই থাকো। কি আছে তো দেখবি, চল না। তুই যাবি তো? কত যে নামবিতে উঠতে পারবি তো আবার? তুই যাবেনি তো? বাস বাদ দে, হ্যাঁ বাস বাদ দে, চল যেতে হবে না। আমি জিজ্ঞাস করে করে চলে যাবো। ভাই এতক্ষণ ঠিক চলছিল, এতক্ষণ ঠিক চলছিল রে, এতক্ষণ মানুষ যদি নামতে আসার সময় ঠিক হয়ে যাবে। আমি তো বিশাল নাম ভাই। চল না দেখি, চল না, কত সিরিয়াস দেখবো, চল না। সেটা তো বুঝলাম, কিন্তু নিচে নেমে দেখবি কিছু নাই। হেভি বানাচ্ছে তো।
শেষে নিচে নেমে দেখবি তখন কিছু নাই। দেখছি তো বলে কি শাল কাটে না? বলে কি শাল কাটে না বাল কাটে? কত সিঁড়ি যে নামতে হবে দেখি এখন, তারপর লাস্টে উঠতে পারবো না আর। দেখা যাক কত সিঁড়ি গুনে এসছো? কত সিঁড়ি আছে কে জানে। কত সিঁড়ি সত্য গুনেছিস? কত সিঁড়ি আছে গুনেছিস? ওটাই তো পাহাড়। ওটা উঠতে দিবেন? হ্যাঁ, ওটা উঠতে দিবে না তোকে নিয়ে আঁকে বলেছে। উঠতে পারলে উঠবি, ওটা ওদিক দিয়ে যেতে হবে। কি মানে গন্ধ লাগছে না? হয়তো ওইটা উঠারও এইরকমই রাস্তা আছে বুঝতে পারি। হ্যাঁ, তুই এরকম ঘুরে ঘুরে উঠতে হবে, ঘুরে ঘুরে উঠতে হবে, এরকমই সেম মাটি করা আছে। ওর উপরে উঠে আমরা তো আর উপরেই আছে, তাহলে কি হবে? দেখে দেখো দেখো এই মা বহু বাগার ফিলি দেবো আসলাকে এই তো পঙ্গু মানুষ যাচ্ছে, তুই এত সিঁড়ি উঠতে পারবে তো? দেখা যাক চেষ্টা করবো। কালা কালা রং জমেছে এত কালা। ঠাকুমা হাতে মানে হাঁটতে হবে মানুষ মানে ভাবি তো এমনি রাস্তা। হ্যাঁ, তো কি হয়েছে? লাগাচ্ছি সাইডে সাইডে চলে যাও। ওই শত ওই মধু দেখ এদিকে দেখ। লাগাচ্ছি ওরা এরপর 755 সিঁড়ি ভাঙার পরে, মানে 755টা সিঁড়ি নামার পরে আমরা সুন্দর একটা প্লেস দেখতে পেয়ে গেছি। তো চলো দেখাই একবার প্লেসটা। ওই এতলা সিঁড়ি কাছে দেখি চলো কি আছে। এই তো শুধু দেখাই যায় নাই জায়গা মধু ডাকে ঘর। উঠতে পারবে তো ঠোকরা নেই। ওহ নাইস। ওই তোরা উঠতে পারবি তো? চল তো নিচে যাবো, নিচে যাবো। ভাই সেরা দৃশ্য, সেরা। এইটাই দরকার ছিল। নিচে যাওয়ার রাস্তা ফটো দিই। নিচে গিয়ে যাবে। আরে দাঁড়ালে সেই ফোন রাখলে তোর সেলফি উঠবে আর কি। তাই এই যে দৃশ্যটা একদম সত্যি অসাধারণ। বাংলা করে লাভ দেবে। চল নিয়ে যাবো চল। সেই মানে আর লাগছে নাইস নাইস ভিউ ভাই, মানে চোখে না দেখলে এদিকে আয়।
জলে চান করে নিচ্ছি ওখানে, ওই চান করে নিলাম। এরই ঠিক অপোজিটে, এই উপরে চান করেছি। कैसा लगा ফটো তুল ভাই? এই দৃশ্য যে মানে দৃশ্য কীরকম লাগছে। তারপর ওই জলপ্রপাত দেখে ফিরে আসার পর খাওয়া দাওয়া সেরে একটু ওই ব্রিজের সামনে দাঁড়িয়েছিলাম, ব্রিজের সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম বা ভিডিও করছিলাম। তো তারপরেই ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, যার ফলে ভিডিওটা করতে পারিনি, আর সারা রাত্রে কোনো ভিডিও করতে পারিনি। তো তারপরের দিন সকালবেলায় চলে গেলাম গনগনিতে। তো চলো গনগনিতে দেখা হচ্ছে। তা বলছি জানে না আচ্ছা হাতের কথা দাঁড়াও, তো চা দেওয়াও নি এখন, ও চাই। তারপরের দিন সকালবেলায় চলে এলাম গনগনিতে। সকালবেলার এই ড্রেসে আমার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু গনগনি। আর এইদিকে গনগনি, এটা কি পিকনিক স্পট? তো গনগনি এটা পিকনিক স্পট। এখানে কিছু নেই, তাহলে কি দেখতে এসছি আমরা? লাল মাটির দেশ, গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নিচে নাম্বার রাস্তা। লাল মাটির দেশ, এখানে রোদ পড়লেই মাটিটা খুব দেখতে সুন্দর লাগবে। আর ওরা সেই যে পাহাড়টা দেখছো, সেই পাহাড়গুলো কোথায়? এই তো এই সোজা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে ওইদিকে ওই যে দূরে পাহাড়, ওই দূরে পাহাড়ের কাছকে যাবো। আরে কিছু নেই, অনেক কিছু আছে। না রোদ লাগলে, রোদ পড়লে এটা একটা ঐতিহ্য আলাদা হবে। ভেতরটা ঢুকলে পার্ক আছে। পার্কে সব বাচ্চারা। এখন ভাই 6:47। তো এখন আমরা পৌঁছে গেছি গনগনিতে। এখনো রোদ ওঠেনি, তো রোদ উঠলে ঐতিহ্য এটা ফুটে উঠবে। চলাই এসে ফেলে দিবি, চলাই ওকে বলতেছি বটলটা ওইখানে পাহাড়। এলা সেই মোরাম রাস্তা না, মোরাম রাস্তা রে না, এলা সেই মোরাম। আমরা যে সেই যে মানে আমাদের সেই যে মোরাম যে মানে ইয়ে হতো না, রাস্তা নিয়ে যেত না, এইখান থেকে সব নিয়ে যেত। ওই উপরে পুরোটাই মোরাম। তুই তো আমরা এখন নামছি সেই আঁকামাকা রাস্তা নিচের দিকে। একবার হড়কালেই পুরো শেষ রাস্তা, হ্যাঁ লাইফ শেষ। তো ঘোরা হয়ে গেছে। এই তো লাল মাটির দেশ ভাই, কি থাকবে আবার এখানে? এটা তো লাল মাটির দেশ। সূর্য পড়লে মানে আলোটা পড়লে প্রতিফলিত যখন হবে, তখন এটা যেন সেই সোনালি কালার একটা রূপ ধরবে। রোদ লাগলেই ভালো, রোদ লাগলেই তো ভালো লাগবে। রোদটা পড়লে তখনই ভালো লাগবে। 11-12টার পর আমরা কলেজ যাই, তো কলেজের বিয়ার সব ফটোগ্রাফি তো খবে কি করে? ফেমাস আমাদের এই আছে ওখানে। খবে কি করে? পড়াশোনা করে। তাহলে এখানে ক্লাস হয়, এক্সট্রা ক্লাসটা এখানেই হয়, মানে এক্সট্রা টিউশন। এটা ক্লাস নয়, এক্সট্রা টিউশন। তারপরে দুনিয়ার ভিডিও বানানো আছে, ক্যামেরা আমরা নিয়ে আসে। পাতা লাগাও এবার এই যে কলেজের এক্সট্রা ক্লাস এইখানে হয়। এক্সট্রা ক্লাসের জায়গাটা একটু দেখিয়ে দিই। এক্সট্রা ক্লাসের জায়গাটা এখানে ঘেরে অ্যাকচুয়ালি। এইখানটায় বসে ঠিক এক্সট্রা ক্লাসটা হয়, এইখানটায় বসে এক্সট্রা ক্লাস হয়। রঞ্জনও করে গেছিল এক্সট্রা ক্লাস এইখান থেকে ওপর দিয়ে একদম পুরো উপর দিয়ে লাইট মানে একদম প্রাকৃতিক যে লাইট, সেই লাইট। আর তার সাথে এখানে নিচে বসে এক্সট্রা ক্লাস।
ছেলে এবং মেয়ে। না না, শুধু ছেলে ছেলে ক্লাস করবে নাকি? ওদিকে চলো, ওদিকে চলো, একটু গুহাটা, ওদিকে চলো, একটু গুহাটা ঘুরিয়ে আসি। এই গুহা ঠিক পেরিয়ে এই পাশ দিয়ে গিয়ে এই গুহাটা গিয়ে দেখবো এবার এই গুহায় কি আছে, পরে দেখছি। এখন চলো এই দিকটা দেখে আসি কি আছে এই দিকটায়। শুধু বড় বড় পাথর, পাথর এইগুলো পাথর না কি বলতো এগুলো, মানে মাটি, মাটির ঢিবি, শুধু মাটির ঢিবি। আর তোরা দেখে কি করছিস? ও আচ্ছা, দেখ দেখে শুনে কিন্তু। হ্যাঁ, ও বাবা, গুহা চারিদিকে শুধু গুহা গুহা গুহা। সামনেই কলেজ আর সামনেই এত সুন্দর প্লেস। হ্যাঁ, তো জায়গাটা পুরো জমে যাবে না একদম। ও বাবা, ওদিকে আবার সব কি লাভ, A+P B+C সব সূত্র দিয়ে গেছে। তো দেখি সব হোল স্কোয়ারটা সব সূত্র দিয়েছে, সব কি সব সূত্র লিখছে দেখি। এই তো M+B B+D, কাজ করে করে তো গর্ত করে হয়েছে। তো বিশাল বাবা বিশাল। তবে এদিকে যখন এই বন্যার সময় আসা খুব রিস্ক, পুরো ধস নেবে একদম। বন্যার সময় আসা যাবে না এখানে, মানে বৃষ্টি, সরি বৃষ্টির সময়। আমার বলাটা একটু ভুল হয়ে গেল। আর নামার সময় একটু দেখে শুনে নামবেন, একবার হড়কে গেলে কিন্তু পুরো শেষ, জীবনটাই শেষ। চলে এইদিকে ঘুরে একটু, কিছু নেই, একটু দেখে নিই। জঙ্গল জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল, চারিদিকে শুধু শুধু খোপ জায়গা। কাঁটাবে। এই যে লোক আমার, এমন লোকটা আপনারা দূর থেকে দেখা একবার আমার লোকটা একবার। এই লোক আমি এসছি কি করতে আসছে? এই যে ও, এই কম্বল নিয়ে এক্সট্রা ক্লাস করতে আসছিল এইখানে ব্যাপার। এ? হ্যাঁ, একটু দেখলাম আর কি যে এক্সট্রা ক্লাসটা কেমন লাগে। সেটাই তো। এই দেখো, তারা মনে হয় এক্সট্রা ক্লাস করতে আসছে, কিন্তু তাদের হাই, তোমাদের জুটি কোথায়? জুটি জুটি না নিয়ে না, এইখানে এক্সট্রা ক্লাস কি করে হবে? ক্লাস করার জায়গা। ক্যামেরাম্যান সেইখানে। তো চলো এদিকে গলিটা দেখা যায় একবার, গলিটার মধ্যে কি আছে, গলিটা শেষ কোথায় দেখি। চলে আপনি না এদিকে যাবেন, আয় না, একটু গিয়ে বন আছে, পালিয়ে আয় না, দেখি না, আরে কিছু নেই, এই উপরটা দেখি একবার নিচেটা গিয়ে একবার তো দেখি কত দূর গিয়েছে। গলি তো প্রচুর দূর গিয়েছে। ও বাবা, মানে বন্যার সময় এখান থেকে জলের স্রোত বয়ে যায়। সরি, বন্যার সময়, বৃষ্টির সময় আর কি, বৃষ্টির সময় জলের স্রোত বয়ে যায় এখান দিয়ে। ও বাবা, অনেক দূর গিয়েছে পুরো। এটা কোথায় গিয়েছে জানি না, মোটামুটি প্রচুর দূর গিয়েছে। তো আজ যাচ্ছি না, চলো ব্যাকে যাওয়া যাক। তুই ফোনটা লাগা না। এদিকে শুধু গলিগুলো একবার শুধু দেখো, একবার গলিগুলো আর জায়গাগুলো, প্লেসগুলো দেখো, শুধু নাইস প্লেস একদম। প্রত্যেকে নাম টাম লিখে দিয়ে গেছে। খুব ভালো প্লেস। আর মাটির কালারটা তো বুঝতে পারছি, পুরো সোনালি কালার একদম। রোদ পড়লে কালারটা আরো ফুটে উঠবে। এই তো সেই জায়গা। বৃষ্টির সময় আসা মুশকিল। বৃষ্টির সময় যে কোনো মুহূর্তে এই বড়গুলো ধস নিতে পারে, এই বড়গুলো সব ধস নিতে পারে যে কোনো মুহূর্তে। এইখান থেকে ভিউটা পুরো নাইস একদম।
এখান থেকে পুরো হরকাল একদম পুরো নিচে। দেখে নে বহুদিন মাটি মাটি দেখিস দেখে নে, ঠিক আছে? এই মাটি সব আমাদের এখানে যায়, মোরাম মাটি। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা কত ঘাটে ভেঙে দিতে। তারপরেই বাসে উঠে পড়লাম, আর বাসে উঠে মস্তি করতে করতে বাড়ি চলে এলাম। তো এখনকার মতো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।